রমাদান শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া, বশীভূত করে দেওয়া। অর্থাৎ রমজান মাসের রোজাগুলো দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে, ফুরিয়ে দিয়ে তার বান্দাদেরকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানুল মুবারকের মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম ওয়া সুফিদাতিশ শায়াতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা জাআ রমাদান, যখন রমাদানুল মুবারকের মাস আগমন করে, যখন রমাদানুল মুবারকের মাস হাজির হয়, যখন রমাদানুল মুবারকের মাস উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস যখন শুরু হয়, রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের যতগুলো দরজা আছে সকল দরজাগুলো খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, আরে রমজান মাসকে উসিলা করে, রমজান মাসের উসিলাই, রমজান মাসের বরকতে আল্লাহ তাআলা জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে এ রমাদানুল মুবারকের মাসে শিকলবন্দি করে ফেলেন। তাহলে এই হাদিসে নবীজি তিনটি কথা বললেন। এক নাম্বার বললেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আগমন করে, রমজান মাস যখন চলে আসে, আল্লাহ তাআলা জান্নাতের যতগুলো দরজা আছে সকল দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের যতগুলো দরজা আছে, যারা জাহান্নামের মধ্যে রয়েছে, এই রমজান মাসকে উসিলা করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দিয়ে এই এক মাস জাহান্নামের দরজা বন্ধ করে রাখেন। তিন নাম্বার বললেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করে ফেলেন। রমজান মাসে রোজা রাখার বিধান আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য দেন নাই। আমরা যে রমজান মাসে রোজা রাখি, এই রোজা রাখার বিধান শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের উপর, উম্মতি মুহাম্মদীর উপর ফরজ করেন নাই, বরং আমাদের পূর্ববর্তী, আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সকল নবী রাসূলের উম্মতের উপরে আল্লাহ তাআলা রোজার বিধান ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীতে এসেছিল তাদের উপরে যেমনিভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও ঠিক তেমনিভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ করেন নাই, আমাদের পূর্ববর্তী আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলের উম্মতের উপর আল্লাহ তাআলা রোজার বিধান ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আমাদের বাবা আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন, আদম আলাইহিস সালাম 30 দিন রোজা রেখেছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন জান্নাত থেকে বের করলেন, আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলেন, জান্নাতে রাখার পর তারা যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার পর তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে গেল। জান্নাতের পোশাক খুলে যাওয়ার পর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যেই গাছের ফল ভক্ষণ করেছেন ওই গাছের মধ্যে, ওই গাছের পাশে একটানা 30 দিন অবস্থান করেছিলেন। ওই নিষিদ্ধ গাছের কাছে থেকে 30 দিন রোজা রেখেছিলেন। 30 দিন রোজা রাখার পর আল্লাহ তাআলার কাছে যখন তারা তাওবা করেছিলেন, আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে দিয়ে তাদেরকে আবার দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম রোজা রেখেছিলেন 30